আসসালামু আলাইকুম। নাজিয়াস মম ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভ্লগটা মূলত ঈদ শপিং নিয়ে। তো এবারে ঈদুল আজহায় হচ্ছে কি শপিং করলাম তা নিয়ে হচ্ছে আজকের ভ্লগটি। তো এখানে আমি প্রথমে গিয়েছিলাম ভোগ বাই প্রিন্সে। ওনাদের থেকে কম বেশি ড্রেস কেনা হয়, তো যার জন্য গিয়েছিলাম যে কি ধরনের এবার কালেকশন এসেছে। ওনাদের প্রতিটা ড্রেসই আমার কাছে খুব ভালো লাগে। তো এই ব্ল্যাক কালার ড্রেসটা পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে একটু মনে হয়েছে যে বোরকা স্টাইলের, বোরকায় যেরকম স্টাইল থাকে অ্যারাবিক ডিজাইনের ওরকম। তো এরপর এই ড্রেসটাও খুব সুন্দর, এই স্টোনগুলো লক করা ছিল। দেন দেখছিলাম ড্রেসগুলো, তবে একটা মেন সমস্যা হয়েছিল যে ড্রেসগুলো সাইজের ছিল না, যেহেতু ঈদও এসে পড়েছিল আর ওনাদের কালেকশনে সাইজগুলো অ্যাভেলেবেল ছিল না, যার জন্য যেটা পছন্দ হচ্ছিল সেটার সাইজ পাচ্ছিলাম না। দেন চলে গিয়েছিলাম নাজিয়ার জন্য ড্রেস কিনতে। তো আমি হচ্ছে বাচ্চাদের সেকশনে চলে গিয়েছিলাম, আর এখানে 6-7টা দোকান আছে। এখানে সব হচ্ছে বাচ্চাদের ড্রেস পাওয়া যায়। আমি কম বেশি নাজিয়ার ড্রেসগুলো এই সব দোকান থেকেই নিয়ে থাকি। যদি কেউ এই অ্যাড্রেসটা জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন। ওনাদের প্রতিটা ড্রেসই খুব সুন্দর, অনেকটা আড়ং স্টাইলের ওদের ড্রেসগুলা। তো যেহেতু এবার হচ্ছে গরমে পড়েছে এইটা, যার জন্য আমি একদম সুতি বা একদম সফট কাপড়ের মধ্যে ওর জন্য ড্রেস খুঁজছিলাম। তবে অধিকাংশ ড্রেসই ছিল হচ্ছে সিনথেটিক কাপড়ের, যার কারণে আমার কাছে বেশ হ্যাজেল লেগেছে এবার ওর জন্য ড্রেস চয়েস করতে। তো দেন চলে গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে। এই দোকানের হচ্ছে এই অর্নামেন্টসগুলো বেশ সুন্দর, যদিও আমি এই অর্নামেন্টসগুলো খুবই কম পরি, আমার এতটা ভালো লাগে না এই অর্নামেন্টসগুলো পরতে, কিন্তু ওনাদের কালেকশনগুলো আপনাদের একটু দেখিয়ে নিলাম। তো এই দোকানের প্রতিটা কালেকশনই খুব সুন্দর ছিল। অ্যান্ড এই পাশে ইয়াররিংগুলো সব একদম নিউ ডিজাইনের ছিল, বেশ ভালো এই দোকানের জিনিসগুলো। আর আমার কাছে এই বাটারফ্লাই ইয়াররিংটা ভালো লেগেছে, তবে আমি কিনিনি যেহেতু আমার এইসব বেশি পরা হয় না। তো আসার সময় হচ্ছে হালকা পাতলা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে এখন সার্ভ করছি। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন হচ্ছে দেখাবো যে আজকে কি শপিং করেছি। নাজিয়ার জন্য হচ্ছে 2টা ড্রেস নিয়েছি। তো এবার হচ্ছে যেহেতু গরমের মধ্যে পড়েছে ঈদটা, তো এর জন্য হচ্ছে আমি কমফোর্টের দিকে খেয়াল রেখেছি যে কোন ড্রেসটা পরলে নাজিয়ার কমফোর্ট লাগবে। আর যেহেতু ছোট মানুষ বলতেও পারবে না গরম লাগলে, এর জন্য অনেক ঘুরে বেছে বেছে হচ্ছে আরামদায়ক কাপড়টা কেনার আমি চেষ্টা করেছি। তো এই ড্রেসের এখানে কিছু কুশি কাটার ফ্লাওয়ার ছিল, যার জন্য আরও বেশি ভালো লেগেছে এই ড্রেসটা। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কাপড়টা অনেক সফট, যার জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। তো দেন হচ্ছে এই ড্রেসটা নিয়েছি, এটা ব্ল্যাকের মধ্যে। আর ব্ল্যাক কালারটা আসলে আমারও পছন্দ খুব। আর ব্ল্যাক আর উপরে হচ্ছে কটন কাপড়ের একটা প্রিন্টের কাপড়। এই ড্রেসের ডিজাইনটাও ভালো লেগেছে, সাইড দিয়ে হচ্ছে এরকম বো করা ছিল, যার জন্য এই ড্রেসটা নেওয়া। আর এটার কাপড়টাও অনেক সফট ছিল, আশা করি আরামদায়ক হবে এই ড্রেসগুলো। তো এরপর হচ্ছে দেখাবো নাজিয়ার এবার গিফট উঠেছে। আমার চাচি হচ্ছে গিফট করেছে নাজিয়াকে 2টা ড্রেস আড়ং থেকে, তো সেটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস। এই ড্রেসটা খুবই সুন্দর এবং কাপড়টা হচ্ছে একদম ভয়েলের মধ্যে। ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু সামনাসামনি ড্রেসটা খুবই সুন্দর, একদম একদম সফট কাপড়ের মধ্যে ছিল, একটা ফ্রক সেট। দেন হচ্ছে এটা হচ্ছে একটা ঘাগরা সেট, ঘাগরা বা স্কার্ট। এই ড্রেসটাও খুব সুন্দর, দুইটাই হচ্ছে ভয়েলের মধ্যে।
এই ধরনের ড্রেসগুলা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। এখন ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেন এখানে আমি কিছু কসমেটিক্স আইটেম নিয়েছি। বেসিকলি বেশি কিছু না, এখানে এক বক্স হচ্ছে একটা ক্লিপ সেট, এটা নাজিয়ার জন্য নিয়েছি। বেশ কিউট লেগেছে আমার কাছে এই বক্সটা, যদিও ওর অনেক ক্লিপ আছে তবুও ভালো লাগলো, যার জন্য নিলাম। তো সুন্দর এই ক্লিপের বক্সটা, এবং ডেকোরেশন করেও রাখা যাবে। এরপর হচ্ছে নিয়েছি এই নেল পলিশটা, এটা আমার জন্য, যদিও এত বেশি নেল পলিশ আমার পরা হয় না, তবুও ভাল লাগলো তাই নিলাম। আসলে আমার নখে যেটা দেখতে পাচ্ছেন এই নেল পলিশটাই নেওয়া হয়েছে।